আল্লাহর নবীর উম্মত সিয়ামের শিক্ষা আল্লাহ তাআলা রমজান মাসে তোমাদেরকে দিল। মান সামা রমাদান সুন্নাত সিত্তাম মিন শাওয়াল, শাওয়াল মাসে 6 রোজা রাখার পরে শাওয়ালের পরে হলো জিলকদ, জিলকদ মাসেও 3টা রোজা আইয়ামে বীজের রোজা, মানে চান্দ্র মাসের 13, 14, 15 আল্লাহর নবী এই 3 দিন রোজা রাখতেন। নবীজি বলেন, ও সাহাবীরা, এই মাসে প্রত্যেক মাসে যারা আইয়ামে বীজের রোজা রাখবা আল্লাহ তাআলা তার আমলনামা সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন জিলকদের পরে হলো জিলহজ মাস। বলেন কি মাস? ভাই কথা বুঝেন? একটু আমার সাথে কথা বললে গুনাহ হবে না তো? বলেন জিলকদের পরে কি মাস? জিলহজ মাস। তো জিলহজ মাসেও রোজা আসে না নাই? জিলহজ মাসে হলো আরাফার রোজা। কিসের রোজা? আল্লাহর নবী বলেন, মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাআলা তার আগের 1 বছর পিছনের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। জিলহজ মাসের পরে হলো মুহররম মাস। বলেন কি মাস? জিলহজের পরে মুহররম মাস। এখন মুহররমে রোজা আসে না নাই? জোরে কোন। আল্লাহর নবী বলেন, এটাও মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার নিকট রমজানের রোজার পরে সবচেয়ে দামি, সবচেয়ে ফজিলতের রোজা হলো মুহররমের রোজা। সুবহানাল্লাহ। এইভাবে শাওয়ালের রোজা আছে, জিলকদ মাসের রোজা আছে, জিলহজ মাসের রোজা আছে, মুহররমের রোজা আছে, রবিউল আউয়ালের রোজা আছে। যেমন নবীজি বলেন, প্রত্যেক মাসের 3 দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ তাআলা তার আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সোমবার বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, কারণটা কি? আপনাদেরকে সহজে বললে আপনারা বুঝবেন। কোম্পানির কাছে দৈনিক কাজের রিপোর্ট দেওয়া লাগে, কোনো কোনো কোম্পানির সাপ্তাহিক রিপোর্ট দেওয়া লাগে, কোনো কোনো কোম্পানির মাসিক রিপোর্ট দেওয়া লাগে, আর সকল অফিস আদালতে বাৎসরিক একটা রিপোর্ট পেশ করা লাগে কি লাগে না? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলি সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে জমা দেওয়া হয়। কয় দিন? বলেন না কয় দিন? সোমবার এবং বৃহস্পতিবার। আল্লাহ রাসূল বলে, ও সাহাবীরা, যখন সোমবার আর বৃহস্পতিবার আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে, আল্লাহ তাআলা যেন আমার আমলনামা খুলেই দেখে আমি বিশ্বনবী রোজা। সুবহানাল্লাহ। এর সরাবতী মুসলমানেরা, বড়রার মুসলমানেরা, আল্লাহর বান্দার, আমার মা বোনেরা, আমরা আজকের থেকে আমলটা করার জন্য চেষ্টা করব। সোমবার বৃহস্পতিবার রোজা রাখার জন্য চেষ্টা করব। মাসে 3টা রোজা। কয়টা রোজা? 3টা রোজা আইয়ামে বীজের রোজা রাখার জন্য চেষ্টা করব। চাঁদ মাসের 13, 14, 15 যেই তারিখগুলি সারা রাত্র চাঁদের আলো থাকে, ওই তারিখগুলি 3 দিন রোজা রাখার জন্য চেষ্টা করব। শাওয়ালের 6 রোজা রাখার চেষ্টা করব। জিলকদের রোজা রাখার চেষ্টা করব। আল্লাহু আকবার। জিলহজ মাসে আরাফার দিনে রোজা রাখার চেষ্টা করব। মুহররমের রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। আরো আস্তে বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? নারে তাকবীর। দেখবেন আমি কথা বলতেছি, হুজুর চলে আসবে, লম্বা না, অপেক্ষা করা লাগবে না। যারা রাস্তায় দোকানে আসেন, আরে ভাই, ময়দানে বসলে গুনাহ হবে না, বরং যে যত আগে বসবেন আমল নামায় নেকি তত বেশি হবে। কথা ঠিক কিনা বলেন? নারে তাকবীর। अगर दुनिया কাছে বা জিন্দা বুদে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। আপনি হয়তো মনে করেন, হুজুর আজকের বয়ান আমি শুনবো না, আগামী বছর মাহফিলে আমি শুনবো, আগামীকালকের মাহফিলে আমি বসবো, হুরুয়া মাদ্রাসার মাহফিলে আমি বসবো, বড়ুয়া বড় মাদ্রাসার মাহফিলে আমি বসবো। আগামী বছর, আগামী দিন, আগামী মাস আপনি বাঁচবেন গ্যারান্টি আছে?
আরো আসতে কন। এই যে ঈদের রাত্রে যে আমাদের কুমিল্লা পদুয়ার বাজারে ট্রেন এবং বাস অ্যাক্সিডেন্ট হয়েছে না, 12 জন যে মারা গেল, 12 জন। তা আমি গতকালকে পরশুদিন মাহফিলে যাইতেছি, তো এক ভাই গাড়িতে বলতেছে ওই গাড়িতে একজন লোক ছিল যার পরের দিন, মানে ঈদের পরের দিন, ঈদের রাত্রে তো অ্যাক্সিডেন্টটা হলো, ঈদের পরের দিন তার বিবাহ ছিল। আচ্ছা, আজরাইলকে এই কথা বলে, আরে এর জন্য বিয়া বাকি আছে, তারে ছেড়ে দিন। কি বলেন? তেমন হয়েছে? এমন সুযোগ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবীরা, মরণ কত দূর মনে করো? একজন বলে, নবীজি ফজরের নামাজ আদায় করছি, আমি জোহরের নামাজ পড়ার সময় পাবো কিনা? আরেকজন বলে, নবী গো, আমি জোহরের নামাজ পড়ছি, আসরের টাইম পাবো কিনা? আরেকজন বলে, নবীজি আমি আসরের নামাজ পড়ছি, মাগরিবের সময় পাবো কিনা? আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, না না, মরণ এত দূরে না, বরং আমি এমন এক বিশ্ব নবী, আমি নবীর গায়ে আজরাইল হাত দেওয়ার আগে অনুমতি নেওয়া লাগবে। বিনা পারমিশনে আজরাইল আমি নবীর জান কবজ করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, এ সাহাবীরা শোনো, আমি নবী নামাজের সালাম ফিরানোর জন্য মাথাটা ডান দিকে ঘুরাইছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নবী সালাম ফিরাইয়া বাম দিকে মাথা ঘুরাইতে পারবো, এটা আমি নবীজি বিশ্বাস করি না। হইতে পারে ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরানোর আগে আমি নবীজির ইন্তেকাল হয়ে যাইতে পারে। এই ক্ষমতা কার? अगर दुनिया का से जिंदा बुदे আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে, তাহলে যেখানে আল্লাহ তাআলা আজরাইল পাঠানোর পরে আজরাইল সাল্লাম ওগো নবীজি, আল্লাহ তাআলা আমারে পাঠাইছে আপনারে নেওয়ার জন্য, যদি যাইতে চান নিয়ে যাব। আল্লাহ তাআলা বলছে যদি থাকতে চান আল্লাহ হায়াত বাড়াইয়া দিবে, কি করবেন কোন? নবীজি বলে, রে আজরাইল অপেক্ষা করো, জিবরাইল আলাইহিস সালাম আসুক, জিবরাইলের জিজ্ঞাসা করে নি। মুহূর্তের মধ্যে জিবরাইল আসলেন, আর এইভাবে জিবরাইলকে আসা পর্যন্ত আজরাইল দাঁড় করিয়ে রাখার ক্ষমতা মনে হয় আপনাদের মন্ত্রী মহোদয়ের আছে? আরো আসতে পার? হ্যাঁ আছে। এত কিছু কেন? এই মিয়া, এমপিগিরি চলবে না, মন্ত্রী মিনিস্টারগিরি চলবে না, দুনিয়ার ক্ষমতা চলবে না। দুনিয়ার যে যত পাওয়ারে থাক না কেন, কবরে গেলে এই পরিচয় কোনো লাভ। আরো যখন আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমল করে কবরে যাই হো, কবরে যাই যদি বলেন নবীর মেয়ে, এই পরিচয় কোনো লাভ? নবীজি বলেন মেয়ে, এই ফাতেমা, এই পরিচয় কবরে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলে? কিন্তু আমাদের সমাজে তো হয় ক্ষমতা দিয়া, পদ দিয়া, অনেক কিছু। একবেলা পাঞ্জাবি কম দামে বেচে, পাশের দোকানে তুই কম দামে বেচিস কেন? তখন ঠিক নেই, হ্যাঁ দোকান বন্ধ। কারণ অমুক আমার আত্মীয়, অমুকের লোক আমার সম্পর্ক বালা, কবরে গেলে এমন কোন কথা দিয়া লাভ হইনি। আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। এজন্য আল্লাহ রসুলকে জিবরাইল সাল্লাম বলে, ওগো নবীজি, কেন আজরাইল দাঁড়ায় রয়েছে? আল্লাহ রসুল বলে, ও জিবরাইল, আজরাইলকে আমার নাকি যাওয়ার সময় হয়েছে, আপনি কি বলেন? আজরাইল সাল্লাম বলে, নবী গো, আল্লাহ তাআলা তো আপনাকে আগে জানিয়ে দিয়েছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনেরও মরণশীল। এর দ্বারা জিবরাইল বুঝিয়ে দিল, ওগো নবীজি, ঠিকই আপনার যাওয়ার সময় হয়েছে। কথা ঠিক কিনা বলে? এই আল্লাহর বান্দারা, আমি আর আপনিও যাওয়া লাগবে। হইতে পারে আগামী বছর মাহফিলটা চলবে, আমি আপনি আমরা অনেকেই এই ময়দানে আর থাকবো না। কথা ঠিক কিনা বলে? থাকার মতো কোনো ক্ষমতা আল্লাহ যদি নিয়ে যায়, রাখার মতো কোনো সুযোগ কোনো মানুষের আসেনি। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে কুয়াকাটার হুজুর সুরলিত কণ্ঠে বয়ান করবেন। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা থেকে দেখি পর্যন্ত আপনাদের এই মাদ্রাসা সরাফতি মধ্যমপাড়া ফুরকানিয়া মাদ্রাসা, নবীজির ঘর, ফুরকানিয়া মাদ্রাসা কোরআনের ঘর, কোরআন শিখানো হয়। ঠিক কিনা বলেন? এটার 48তম মাহফিল, অনেক পুরাতন। এতদিনই তো এটা দাওরা দিস মাদ্রাসা জন্য কথা। আলহামদুলিল্লাহ।
যাক সবগুলি তো দাওরা দিছে, দরকার নাই। পুরা গ্রামে যদি ইউনিভার্সিটি হয় তাহলে এই ইউনিভার্সিটি পড়লে ছাত্র হবে, কথা কোন ঠিক কিনা? তাহলে ইউনিভার্সিটি তো বড়ুরা বড় মাদ্রাসা আছে, নোমান শাহ হুজুরের মাদ্রাসা, তারপরে কাফিয়া মাদ্রাসা আছে, মেশকাত পর্যন্ত মাদ্রাসা আছে, মিজান পর্যন্ত আছে, কোনোটা নুরানি আছে, কোনোটা হেফসখানা আছে, আর কোনোটা সকালবেলা মুক্তব চালু আছে, কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলে উম্মত মানুষ মারা গেলে সব নেক কাজের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা নেক কাজের সওয়াব মরণের পর কিয়ামত পর্যন্ত কবরে চলতে থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এর মধ্যে এক নাম্বার হলো সদকা জারিয়া। সদকা জারিয়ার কাজ যারা করে যাবে, যেটার সওয়াব প্রবাহমান, জারিয়া মানে প্রবাহমান, চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, বন্ধ হয় না। এর মধ্যে একটা হলো মাদ্রাসা, আর একটা হলো মসজিদ, আর একটা হলো রাস্তাঘাট, পুল ব্রিজ, কালভার্ট করে দেন, নেক সন্তান রেখে যান, উপকারী এলেম শিখে যান। এই কাজগুলি যারা করে যাবে মরণের পর কিয়ামত পর্যন্ত কবরে সব চলতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনারা মনে করেন মরণের পরে আল্লাহ সওয়াব দিবে, জান্নাত পাবো, দুনিয়া কিছু পাবো কিনা? কারণ নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে শিখায়, কয় নগদ চাপাও, হাত পেতে না ও, বাকির খাতায় শূন্য থাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই নাস্তিকেরা ওই বেঈমানগুলি জানে নামাজ হলো বাকি, রোজা হলো বাকি, হজ হলো বাকি, দান সদকা বাকি, ঠিক কিনা বলে? এই জন্য এরা বলে নগদ যাবাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আমরা কই দুনিয়া আমাদের দরকার নাই, আমাদের আখিরাতের বাকি দরকার, ঠিক নি? ঠিক নি বলে? আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দা না, শুধু বাকি জান্নাত দিব তা না, বাকি মরণের পরে নেক চলতে থাকবে তা না, বরং আমি আল্লাহর দেওয়া জান, আমি আল্লাহর দেওয়া মাল দুনিয়া যারা খরচ করবা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একের বিনিময়ে তোমার কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ওয়াদা কার? আরো আস্তে কোন কার? আল্লাহ তাআলা বলে মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার রাস্তায় একটা নেক কাজ তুমি করবা, একটা সওয়াবের কাজ করবা, একটা টাকা দান করবা, আমি আল্লাহ তোমাকে একে কমপক্ষে 10 গুণ বাড়াইয়া দিব। আমার আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? জোরে বল। আওয়াজের দ্বারা বোঝা যায় নাই মনে হয়। চাকরিজীবীরা দেখছে আন্দোলন করে, তার মধ্যে আমি একজন আছি, আমি আন্দোলন করি না, অন্যরা হইলে তো আমি এমনি বলবো। এরা আন্দোলন করে, নবম পে স্কেল দেন, পে স্কেল দেন, পে স্কেল দেন। এরপর আবার দেখি নতুন প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারের মধ্যে বলছিল ক্ষমতায় গেলে, সরকার গঠন করতে পারলে চাকরিজীবীদের জন্য পে স্কেল দেওয়া হবে এবং তা বাস্তবায়ন করা হবে। এখন আন্দোলনের সাথে প্রধানমন্ত্রীর ঘোষিত ওই বক্তব্যটা চালাইতে আছে, মানে স্মরণ করে দিতে আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে বান্দা আমি আল্লাহকে স্মরণ করে দেওয়া লাগবে না, আমি আল্লাহ যা বলি এর জন্য বাজেটের কোনো ঘাটতি নাই, আন্দোলনের কোনো প্রয়োজন নাই। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ কোনো কিছু করার জন্য ইচ্ছা করলে শুধু কুন বলি, সঙ্গে সঙ্গে হয়ে যায়, ঠিক কি না বলেন? এই একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন, ডাক দেন কার? আরো জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা সবাই মিসকিন গরিব। এই আল্লাহ তাআলার ওয়াদা বান্দা এক যদি দাও, আমি আল্লাহ কমপক্ষে তোমাকে 10 গুণ বাড়াইয়া দিব। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ ফুরকানিয়া মাদ্রাসা, আগে তো দাওরাদিস মাদ্রাসা, মেশকাত মাদ্রাসা, জালালাইন পর্যন্ত মাদ্রাসা এত ছিল না। এই ফুরকানিয়া মাদ্রাসাগুলি মুসলমানের ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন শিখার এবং আমল শিখার একমাত্র মাধ্যম ছিল, ঠিক কিনা বলেন?